সাদা হালা সাদা হালা মেঘ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি দরিয়ানগর শুটিং স্পট। দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্র, কক্সবাজার দক্ষিণ বন বিভাগ। আগের দিনে আমরা 90 দশকের যত পুরনো ছবি দেখতাম, সেখানে সমুদ্র এবং পাহাড়ের যত ভিডিও সব এখানেই করা হতো। এখনো মাঝে সাঝে এখানে বাংলা ছায়াছবির শুটিং করা হয়। আমরা এখন এই পাহাড়টি ট্রেকিং করব এবং আপনাদের সামনে সেটা উপস্থাপন করব। সবাই আপনারা আমাদের সাথে থাকবেন। তাই লেটস গো, আমরা এখন সামনে আগাবো। আমরা এই হাঙরের মুখ দিয়ে ঢুকে যাচ্ছি। এই যে দেখেন, আমরা মাছের পেট দিয়ে বের হলাম। এখন বুঝে দেখতে পাচ্ছেন আমার পরিবার, তারা সামনে হেঁটে যাচ্ছে। গাইস, এখন আমরা দরিয়ানগর পাহাড় ট্রেকিং করব। এই যে এখনই শুরু হচ্ছে। যদিও ছোট পাহাড়, কিন্তু আমরা তো অভ্যস্ত না, আমাদের অনেক কষ্ট হবে আমি জানি। এই যে শুরু। উপরে ওঠার সময় আমরা সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে উঠি, তাহলে আল্লাহ রহমত করবে এবং কষ্ট কম হবে। আল্লাহু আকবার। আল্লাহ। গাইস, আপনাদের বলে রাখি, এখানে একটি আদিম গুহা আছে। এই যে পাহাড়ের উপরে গাছপালা দেখেন গাছ। এখানে একটা মসজিদ আছে, আপনাদের আরো দেখাই। এই যে এখানেও ঘর বাড়ি আছে। ওই যে আমরা ওই পাহাড়ের চূড়ায় উঠবো। তো চলেন আমরা সামনে আগাই। সরি গাইস, আমি একটা মসজিদ ভাবছিলাম, কিন্তু না। এটা কি বাবু? এটা কি? এটা কি? হ্যাঁ, ছাদ। প্রথমে আমরা ভুল কোথায় আসলাম। এখন এই যে বাস। হ্যাঁ, অবশ্যই এটা না আমাদের আসল ট্রেকিং শুরু হবে ওটা দিয়ে। ওই যে ওই পাহাড়ে এখন আমরা এই যে সামনে উঠতেছি। গাইস, আমার ছেলে একা একাই যাচ্ছে। আর এই যে ভাতিজা। হ্যালো গাইস, তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে এখানে। তুমি একা একা কখনো পাহাড় ট্রেকিং করছো? না, পাহাড় ট্রেকিং করতে আমার অনেক ভালো লাগে। খুবই অ্যাডভেঞ্চার একটা টাইম কাটানো যায় এখানে। জি, যাদের অবশ্যই যে ট্রেকিং করেন, আপনারা অবশ্যই এখানে আসবেন এবং করবেন, এনজয় করবেন। দরিয়ানগর আপনাদের বলেছিলাম 90 দশকের যত বাংলা মুভি, সেখানে যত সাগর পাহাড়ের সিনারি সব এই দরিয়ানগরের। অবশ্য বর্তমান মুভিগুলো যে পাহাড়ের সিনারিগুলো, সেটা বান্দরবান, খাগড়াছড়ি, এমনকি বিদেশে গিয়েও করা হয় শুটিং। এটা হচ্ছে সিঁড়ি। 90 দশকের বাংলা মুভি বলতেই পাহাড়ের দৃশ্য যত আসবে সবই দরিয়ানগর।
আমরা এখন আদিম গুহার দিকে যাচ্ছি। আমরা এখন পাহাড়ের গুহায় যাচ্ছি। আদিম গুহা, মানে জায়গাটার নাম আদিম গুহা। একসময় নাকি আদিমকালে মানুষ থাকতো এবং বাহিরে প্রচন্ড গরম, কিন্তু এই গুহায় আসছি পরে আর গরম অনুভূত হয় না, মনে হয় যেন এসির মতো শীতল। এবং ওই যে একটা ঝর্ণা, আপনাদের আদিম গুহায় নিয়ে আসলাম। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আপনারা সময় করতে পারলে আসবেন, এসে কক্সবাজার এবং ঘুরে যাবেন এবং এই দরিয়ানগরও ঘুরতে আসবেন। সোহান, তুমি ওই জোরে শব্দ করো, প্রতিধ্বনি হয় কিনা দেখি। হ্যাঁ, মোটামুটি প্রতিধ্বনি হচ্ছে, কারণ আমরা জানি শব্দের সোর্স, উৎস থেকে প্রতিফলকের দূরত্ব ন্যূনতম 16.6 মিটার হওয়া দরকার। গাইস, আমরা যেখান থেকে ঝর্ণাটা উৎপত্তি হয়েছে সেখানে যাব। হয়তো বা কেউ মনে করতে পারে ওখানে কেউ আর্টিফিশিয়াল পানি ছেড়ে রাখছে, আসলে ব্যাপারটা সেরকম না। দেখেন গাইস, আমার ছেলেও ট্রেকিং করতেছে। এই যে দেখেন, এরা কত সাহসী উঠে গেছে। এখন বাবা, আমি অনেক মোটা, তারপরেও এখানে ট্রেকিং করলাম গাইস। এই যে দেখেন, আমার ছেলেও ট্রেকিং করতেছে, সাথে বাইক নিয়ে আছে এবং আর আছে এই যে ভাতিজা। গাইস, আমরা পাহাড়ে উঠছি, তো আমরা একদম সব যাব। আল্লাহ, অনেক ভালো জিনিস পাওয়া যায় না এর ভিতরে কোনো না, এই যে গাইস, একটু রিস্ক হয়ে যাচ্ছে, কারণ তাকে দেখে আমি ছবি ভিডিও করতেছি, সাথে সাথে ট্রেকিং করতেছি। এটা আসলে কষ্টকর ব্যাপার। আমরা কিন্তু এখন অনেক উপরে আছি, সমুদ্র সমতল থেকে প্রায় 700-800 মিটার উপরে হবে। গাইস, এই যে দেখেন পিছনে পাহাড়, এই গাছগুলো সেগুন গাছ, এগুলো ন্যাচারালি হয়েছে। সেগুন গাছ এগুলো ন্যাচারালি হয়েছে এবং বর্তমানে জুম চাষিরা গাছপালা কেটে তারা নতুন করে আবার গাছ লাগায়, চাষাবাদ তো করেই। গাছ, আমরা অনেক উপরে উঠে চলে আসছি। আমি তো আর পারতেছি না। আমরা এখন সর্বোচ্চ উঁচাই দরিয়ানগরে সবচেয়ে উঁচু পাহাড়ে আছি। এই যে দেখুন গাইস, এই ছোট পাহাড় উঠতে এত হাঁপানোর কথা না,
কিন্তু আমি অনেক মোটা এবং আমার ওয়েট বেশি। আমার ওয়েট প্রায় 97 কেজি, যার কারণে আমি হাঁপিয়ে গেছি। এই পাহাড়ে বসে সমুদ্রের দৃশ্য দেখা যাবে না। ওই যে আরেকটা পাহাড় দেখতে পাচ্ছেন ওই সাইডে, ওটাই আমাদের যেতে হবে। ওটাই গেলেই আমরা সমুদ্র সৈকত দেখতে পাবো পাহাড়ে উঠে। আজ ঠিক আছে ভাই, আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে লাইক কমেন্টসও শেয়ার করবেন এবং আমার ভিডিও দেখবেন। গাইস, এই যাদের দেখতেছেন ওরা এখানকার লোকাল। আমরা উঠে হাঁপাইয়ে গেছি, ওদের কাছে ঠান্ডা পানি ছিল, সেই ঠান্ডা পানি খাওয়াইলো আমাদের। এই যে তারা এখানকার স্থানীয়। কোনটা থেকে? মায়ানমার গেছো তুমি কখন? 2-3 দিন লাগবে হেঁটে গেলে। ওরা পড়াশোনা করে এবং স্কুল ছুটির পরে ওরা গাইডের কাজ করে। তোমার নাম কি? মোহাম্মদ ইউসুফ। তোমার নাম? আব্দুল্লাহ। তোমার নাম? মোহাম্মদ রানা। ওরা স্কুল ছুটির পরে ওরা গাইড হিসেবে কাজ করে। আপনারা যদি এখানে আসেন ওদেরকে পেয়ে যাবেন, ওরাই আপনাদেরকে খুঁজে নেবে। লাস্ট পর্যন্ত গাইডের সহায়তায় আমার ওয়াইফ, আমার কন্যা, তারাও উপরে উঠছে। আমি প্রিয় দর্শক, লাস্ট পর্যন্ত আমার পুরো পরিবারেই পাহাড় ট্রেকিং করলো, পাহাড়টাকে এক্সপ্লোর করলো। ওই যে এটার চেয়ে উঁচু আর একটি পাহাড় আছে ওই যে, কিন্তু আমরা ওখানে যাব না। এই পাহাড় দিয়ে ওটা যাওয়া যাবে। কে বাবু, ওই পাহাড়ে যাওয়া যায় না এটা থেকে, কিন্তু আমরা যাব না। আমাদের সময় শর্ট এবং আমরা খুব আমাদের কষ্ট হইতেছে। আমরা তো এই পরিবেশের সাথে আমাদের সম্পর্ক নেই বললেই চলে। তারপরেও আমরা আপনাদের জন্য একটু চেষ্টা করলাম, আপনারা দেখবেন। গাইস, এখন আমরা এই পাহাড় থেকে নিচে নামবো, কিন্তু আমার ছেলে, ভাতিজা এবং ভাইগনা ওরা আরেকটি পাহাড়ে চলে গেছে। আমার পিচ্চি ছেলের অনেক সাহস, ওর কথা আর কি বলবো। ও যখন 3 বছর বয়স হাঁটতে পারে, তখন আমরা খাগড়াছড়ি গিয়েছিলাম। খাগড়াছড়ির কংলাক পাহাড়ে, সরি কংলাক না, ওটাকে বলা হয় রাঙামাটি, সরি খাগড়াছড়ি শহরেই তৈকালাই ঝর্ণা যেটা, সেখানে। এখন ওখান থেকে যখন আমরা নামতেছিলাম, আমরা হাত ধরে ওর নামতেছি, হঠাৎ ও হাত ছেড়ে নিজে হাঁটা শুরু করলো এবং মুহূর্তের ভিতরে পোলট্রি খেয়ে মিনিমাম মনে করেন 200 মিটার সে নিচে গিয়ে পড়লো এবং পরে লতা পাতার সাথে পেঁচাই রয়েছিল। ভাগ্য ভালো ও খাদে পড়ে না, যদি খাদে পড়তো তাহলে তো একদম, আর হয়তো আল্লাহ জীবিত রাখতো। এই অবস্থা, ওকে নিয়ে খুব রিস্কি। এখন উঠে পড়ছে, কি করবো বলেন। এই যে কত গভীর খাদ দেখেন গাইস, এই যে অনেক গভীর খাদ, ওই যে দেখা যাচ্ছে। আমরা চলে যাব এখানে। আমাদের গাইড ওরা বলল এই পাহাড় থেকে হেঁটে হেঁটে নাকি টেকনাফ পর্যন্ত যাওয়া যাবে, পাহাড় দিয়েই, ভিতর দিয়ে পাহাড়। বললো যে 3 দিন লাগে। ও বাচ্চারা নাকি টেকনাফ পর্যন্ত গিয়েছিল। এই অবস্থা। এখন ওরা তো এখানকার স্থানীয়, ওদের পক্ষে সবকিছুই সম্ভব, আমাদের পক্ষে তো আর এটা সম্ভব না গাইজ।
গাইস আপনারা শুনতে পাচ্ছেন এই যে গাইডরা বলছে এখানে নাকি এলিফ্যান্ট থাকে। শীতের সিজনে এই এলাকায় হাতি দেখতে পাওয়া যায়, বন্য হাতি। একবার দেখলাম আমরা একটা কত দূরে আমাদের একটা এখন আমাদের বাসায় একটা আছে আমরা এই মুহূর্তে আছি দরিয়ানগর পাহাড়ের চূড়ায়। আমাদের সাথে আছে গাইড, ওর নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ। ও অনেক সুন্দর গান করে, সেই গান আপনাদের সামনে আমরা এখন উপস্থাপন করব। তাহলে গাইস আপনারা এই যে এখন শুরু করব। তোমার নাম কি? মোহাম্মদ ইউসুফ। তোমার বাসা কোথায়? দরিয়ানগর। দরিয়ানগর। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। এবং এই গাইডের কাজটা কখন করো তুমি? স্কুল থেকে আসি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। আচ্ছা, তা তুমি যে গানটা ভালো পারো ওই গানটা এখন তুমি গাও। সাদা হালা ও সাদা হালা মেঘ দেখিছে আতন লাগের বালা, পালা লাগে সাগরের জুয়ার বাটার খেলা। আহা, সাগরে জাদু আছে দুঃখ ভুলি যাইবা, আটনার আটনার চিল্লা গরি ভালোবাসা পাইবা। দিন নাইলে সাগর পার দিন কুড়ায় চরি পাহাড় তোলাই মেঘে ধরিও। ওহো, দিন নাইলে সাগর পার দিন কুড়ায় চরি পাহাড় তোলাই মেঘে ধরিও। আরে এই সাগরে জাদু আছে দুঃখ ভুলি যাইবা, আপনার আপনার চিল্লা করি ভালোবাসা পাইবা। আরে ইনানি বিশাল লাল কিয়ারা কত সুন্দর, আর কি লাগে রহনা তুই কিলাই তুই হাদর। ইনানি বিশাল লাল কিয়ারা কত সুন্দর, আর কি লাগে রহনা তুই কিলাই তুই হাদর। আরে এই সাগরে দাদু আছে দুঃখ ভুলি যাইবা, আপনার আপনার ইল্লা গরি ভালোবাসা পাইবা। সাদা হালা মেঘ দেখিছি আতন লাগের ভালা, ভালো লাগে সাগরের জুয়ার বাটার খেলা, ভালো লাগে সাগরের জুয়ার বাটার খেলা।